বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, আগামী নির্বাচন কঠিন হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ না থাকলে কারোরই রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। মনোনয়ন যাকেই দেয়া হোক, সবাই ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার শ্রীনগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভায় তিনি এসব কথা বলেন। সপু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও যেহেতু একজনকে মনোনয়ন দেয়া হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সকলের যথাযথ মূল্যায়ন করা হবে। শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, যুবদল নেতা সেলিম ভুইয়া, বাদশাহ, আসাদ বাবু, মতি শেখ, ওমর ফারুক বাবু, শেখ শামীম সহ আরো অনেকে। বার্তা দিয়েছে যে আপনি যে কথাটা বললেন মিষ্টি খাওয়া কি, এটা কোনো কার জন্য মিষ্টি খাওয়া কি ভাই, কার জন্য? আজকে আমি ক্যান্ডিডেট হতে পারি, আমাদের এখানে আরো 3 জন ক্যান্ডিডেট আছে, আমরা কি তারা তো আমার এখানকার ভোটার, কেন আমরা এটা করব? এটা কারো জন্য, এটাকে পরিহার করতে হবে। আমাদের কোনো বিভেদ না, আমাদের কোনো মত পার্থক্য না, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। মিষ্টি খাওয়া খেয়ে বন্ধ করতে হবে, কোনো রকম উস্কানিমূলক কথা বলা যাবে না। আমরা সবাই ঐক্য থাকতে হবে, সবারই ভোট আমাদের দরকার। নির্বাচন যে মনোনয়ন পাবে ধানের শীষ, তার পক্ষে আমরা সবাই থাকবো। কিন্তু আমরা কোনো রকম মিষ্টি খাওয়া কি, কোনো রকম চাইনিজ খাওয়া কি, কোনো রকম ভাত খাওয়া কি, এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। আপনাদের মাধ্যমে যারা এটি করছে, আমি তাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলো করবেন না, এবং যারা তার মধ্যে না করে এদের বিরুদ্ধে দলীয়ভাবে এদের সিদ্ধান্ত নেওয়া হবে। আমি আসার আগে আমাদের পার্টির হাইকমান্ডের সাথে কথা বলে আসি, সে আমাদেরকে মেসেজ দিয়েছে, তুমি এই মেসেজটা দিবা, তারা যদি বন্ধ না হয় এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলা মানে আমাদের জন্য সেটা দলিল, আমাদের জন্য সবাই আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে হলে এই মিষ্টি খাওয়া কি বন্ধ রাখতে হবে। কারণ মিষ্টি খাওয়া কি কারা করবে জানেন? ওই এলাকায় ফেসিবাদের দোষর আছে না, তাদের টাকা দিয়া বিএনপি লোক 20 কেজি বেশি নেওয়া হোক, ওইটাকে দেখাবো, দেখো বিএনপি এই জিনিসটা বন্ধ করতে হবে এবং দেখতে হবে এই মিষ্টি খাওয়া কি বন্ধ করতে, খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। আমরা নির্বাচনে বিজয়ের মালা বেশি আসবো ইনশাল্লাহ। আমাদের ক্যান্ডিডেট তারেক রহমানের ক্যান্ডিডেট, খালেদা জিয়ার ক্যান্ডিডেট পক্ষে আমরা কাজ করব। বিজয় আমাদের ইনশাল্লাহ হবেই হবে। আমরা এটাই হোক আজকে আমাদের শুভকামনা। সবাই ভালো থাকুন। আবারও আজকে আমি যুবদলের প্রতিষ্ঠাবাসীকে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা একটি সুন্দর র্যালি করেছে। আমি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো, সত্যিকার অর্থে একটি উপজেলা শহরে এত সুন্দর র্যালি এর আগে হয়েছে কিনা আমার জানা ছিল।